আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি ডিসি সার্কিট রিমোট কন্ট্রোল সহ। যাদের ঘরে ডিসি ফ্যান রয়েছে, সার্কিটটি নষ্ট হয়ে গিয়েছে, তারা এই এসি ডিসি সার্কিট নিয়ে কিন্তু আপনারা ফ্যানটিকে কারেন্ট থেকে এবং ব্যাটারি থেকে, সোলার থেকে দুইভাবেই চালাতে পারবেন। তো আমার হাতে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ডিসি ফ্যান। তো এই ডিসি ফ্যানটা আমি এই সার্কিট লাগিয়ে এখন চালিয়ে দেখাবো। তো এটার যে বাড়িটা দেখুন একটু বড়ই আছে, পাশাপাশি এই যে ওয়্যারটা এটা কিন্তু এই সার্কিটের এই জায়গাতে লাগবে, অর্থাৎ এখানেও 3 পিন একটা সকেট রয়েছে, এই দেখুন এই সকেটের সঙ্গে এটা লাগাতে হবে। লাগানোর পর বাটির ভেতরে সার্কিটটি রেখে দিব। যাদের হচ্ছে বাটিটা ছোট, একটু পরেই দেখাচ্ছি সেটার সঙ্গে কিভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দিব। ঠিক আছে, এই দেখুন ওই যে উপরে ওয়্যারটা ডিসি ইসের সঙ্গে, সার্কিটের সঙ্গে কানেক্ট হলো, সেটাই কিন্তু এখানে আরেকটা জ্যাকের মাধ্যমে বডির ভিতরে চলে গিয়েছে। ঠিক আছে, তো দেখুন আমি ফাইনালি এটা লাগিয়ে ফেলছি, লাগিয়ে এখানে ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফ্যানের বাটিটা ছিল, এটা এসিডিসি সার্কিটেরই একটা বাটি, যার জন্য এখানে খুব সহজে বসানো গেল। আর এখানে ছিদ্রও করা আছে, রিমোট কন্ট্রোল যে এইটা সেন্সরটা, সেটা এর ভেতর দিয়ে বের করা যাবে খুব সহজে। আর যাদের হচ্ছে ডিসি ফ্যান, হ্যাঁ, তাদের বাটিগুলো এরকম ছোট থাকবে, তো তারা কিভাবে লাগাবেন দেখুন। বাটির উপরে এইভাবে রাখার পরে এই যে সার্কিটের 4 সাইডে 4টে ছিদ্র আছে, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো এই ছিদ্রগুলো দিয়ে বাটিটাকে একটু ছিদ্র করবেন, করে এই ছিদ্র দিয়ে টান টান করে সুন্দর করে আসতেই কিন্তু আপনারা এই বাটির সঙ্গে বেঁধে রাখবেন সার্কিটটা, হ্যাঁ, যে কোনো সুতা দিয়ে। এটা অনেক জোরে বাঁধা লাগবে না, সুতা অথবা যে কোনো তার দিয়ে আপনারা একটু 4 সাইডে এটা আটকা দিয়ে রাখলেই আর সার্কিটটা এখান থেকে নড়বে না। ঠিক আছে, আর রিমোট কন্ট্রোল যে এইটা সেন্সরটা থাকবে, সেই সেন্সরটা আপনারা বাইরে করে দিবেন, অথবা এই বাটিটা ছিদ্র করেও বাইরে বের করে দিতে পারেন। ঠিক আছে, আর এই সার্কিটের দুটো হচ্ছে লাইন থাকে, একটা 220 ভোল্টের আর একটা হচ্ছে ব্যাটারি লাইন। ঠিক আছে, 12 ভোল্টের। তো এই দুটো লাইনে থাকে, আর স্পিড কন্ট্রোলটা রিমোট দিয়েই হয়, আলাদাভাবে কোনো রেগুলেটর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এইভাবেই আপনারা বেঁধে দিলে কিন্তু খুব সহজে সার্কিটটা বসাতে পারবেন, আর নড়াচড়া করবে না, আপনাদের সার্কিটও ভালো থাকবে। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু এখানে লাগিয়ে ফেলে আপনাদেরকে ফ্যানটা এবার ফিটিং করে চালিয়ে দেখাবো। দেখুন ফুল স্পিডে কিন্তু আমার ফ্যানটি ঘুরবে। আর যারা এই সার্কিটটি সংগ্রহ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এই সার্কিটটি নিতে পারবেন। প্রাইস বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, এজন্য আমি ডিসক্রিপশনে প্রাইস লিখে দেব। দেখুন ফ্যানটা আমি চালাচ্ছি এখন, ফুল স্পিডে ফ্যানটি ঘুরছে। হ্যাঁ, শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, বাতাসের শব্দ। ফুল স্পিডে কিন্তু ফ্যানটি ঘুরতেছে। দেখুন ব্যাপক বাতাস, ব্যাপক বাতাস। আপনারা যারা ইতিপূর্বে ডিসি সিলিং ফ্যান ব্যবহার করেছেন, তারা জানেন যে এই ফ্যানগুলোতে কিন্তু ব্যাপক বাতাস দেয়। অনেকেই বলেন যে ভাই এসি সিলিং ফ্যানের মতো বাতাস কিনা। হ্যাঁ, অবশ্যই এসি সিলিং ফ্যানের মতোই কিন্তু বাতাস হয়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর রিমোটে অনেক ধরনের সিস্টেম আছে, 2 ঘন্টা 4 ঘন্টা সিস্টেম করে রেখে দিতে পারবেন, যে ফ্যানটি 2 ঘন্টা আবার বন্ধ হয়ে যাবে, 4 ঘন্টা চলে বন্ধ হয়ে যাবে।